হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকের এই দিনটা আমার জন্য অনেক 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 স্পেশাল। আর দেখতে পেলেন সবটাই একা হাতে, আর বুঝতেই পাচ্ছেন ডেকোরেশন দেখে। আমার বাবান সোনার বার্থডে ব্লগ এটা। 11ই মার্চ আমার বাবান সোনাকে আমি কাছে পেয়েছিলাম, আর আজকে দেখতে দেখতে বাবান সোনা 2 বছরে পড়লো। আর ওর ঘর গোছাতে গোছাতে ডেকোরেশন করতে করতে আবার চলে এলাম, যেহেতু অনেকটা টাইম হয়ে যাচ্ছিলো, যার জন্য আশীর্বাদ পর্বটাও সেরে নিচ্ছি। আর সবার প্রথম ওর বাবা আশীর্বাদ করে নিচ্ছিল, আর দেখতেই পাচ্ছেন ওর বাবা ওর সাথে দুষ্টুমি করছিল, আর হাতে টাকা দিচ্ছিল ও আশীর্বাদই, সেটাও ও নিচ্ছে না। আর জোর জবরদস্তি আংটি পরাচ্ছে, সেটাও পরবে না, মানে এমন একটা ব্যাপার। আর যেহেতু ও নিজের জায়গায় একদমই বসতে চাইছিল না, যার জন্য আমার মাকে মানে ওর দিন ওর কোলেই বসেই পুরো আশীর্বাদ পর্বটা সেরেছে। আর তারপরেই আমার শাশুড়ি মা মানে ওর ঠাম্মিও আশীর্বাদ করে নিচ্ছে। আর দেখতেই পাচ্ছেন মুখে ওকে কোনো খাবার দেওয়া যাবে না, এরকম একটা ব্যাপার। আর সবটাই ওর বাবার মতো পেলেও একটা গুণ শুধু আমার মতো পেয়েছে, যেটা হলো খাওয়া দাওয়ার গুণটা আমার মতো পেয়েছে। দুধের কোনো জিনিসও খায় না, পায়েস বলো, দুধ বলো, ছানা বলো বা সন্দেশ, যে কিছুই হোক না কেন ও একদম খেতে চায় না। আর একটা জিনিস আপনারা হয়তো নোটিস করেছেন, টাকা। সবাই ওর হাতে আশীর্বাদী টাকা দিচ্ছে, তবে ও কোনো মতেই টাকাটা নিচ্ছে না। শুধুমাত্র আমার শাশুড়ি মায়ের মানে আমার ওর ঠাম্মির দেওয়া টাকাটাই ও হাতে ধরে সেটাও ও জলের মধ্যে ডুবিয়ে দিয়েছে। মানে এতটাই ও দুষ্টু। মানে 1 বছর জন্মদিন যখন ওর করা হয়েছিল, তখন ও শান্তশিষ্টভাবে বসে পুরো আশীর্বাদ পর্বটাই ও সেরেছিল। আর এখন দেখতেই পাচ্ছেন মানে ওকে এই দেখিয়ে সেই দেখিয়ে ওকে বসিয়ে রাখা হয়েছে। আর তারপরেই আমার পিসি শাশুড়ি আশীর্বাদ করার পর ওর পিসি এখন আশীর্বাদ করছে, দেখতেই পাচ্ছেন। ওর একমাত্র পিসি, মানে আমাদের 7টা ভাইয়ের পর এই দিদি, কাকাতো জ্যাঠাতো। যদিও আমার বর একা, তবে আমাদের বংশটা অনেকটাই বড়, মানে লার্জ ফ্যামিলি। আর এখানে যাদেরকে দেখছেন সবই আমাদের পরিবারেরই, বাইরের কেউই না। আর এটাও ওর আর একটা পিসি, সেম তাই সব পিসি, এইটাও আর একটা পিসি। আশীর্বাদ সারছে, আশীর্বাদী কোনো টাকাই ও হাতে নেয়নি, দেখতেই পাচ্ছেন ওর থালা ভর্তি। আর তারপরেই আমার বাবা মানে ওর দাদান এখন আশীর্বাদ দিয়ে নিচ্ছে। আর দেখতেই পাচ্ছেন ওর দুষ্টুমিটা, জলের মধ্যে ফুল ফেলছে, ধান ফেলছে। ও বাবা জিজ্ঞেস করছে মুখে দেবো কি না, তো ও বলছে যে না, মানে মিষ্টিটা মুখে দাও, পায়েস ও মুখে দেবে না, খাবে না, এইরকম একটা ব্যাপার। আর ছোট্ট থেকেই মানে ওকে দুধ একদমই খাওয়াতে পারতাম না, এতটাই ও দুষ্টু, মুখে নিয়ে ফেলে দিত। আর তারপরে শেষ পথে আমি আশীর্বাদ সেরে নিলাম আমার বাবান সোনাকে। অন্তর থেকে আশীর্বাদ করি মানুষের মতো মানুষ হোক, অনেক বড় মনের মানুষ হোক, আর সুস্থ সবল সারাটা জীবনও কাটাক। আর তারপরেই আমার দিদিরা চলে এসছে, আমার জেঠুর মেয়ে আর আমার বাবান সোনার ছোট্ট বোনু, ওই 13 দিনের ছোটো বড়ো এরও সামনে বার্থডে আসছে। আর তারপরেই আমার এই যে বার্থডে বয়। আর দেখতেই পাচ্ছেন ওর বনুর দেওয়া গিফট, মানে আমার জেঠুর বাড়ি দিয়ে আসা গিফট, সেটা নিয়ে এখন খেলা শুরু হয়ে গেছে। আর দেখতেই পেলেন এখন এই কেক কাটিং হয়ে গেছে, আর তারপরে ওকে খাওয়ানো হচ্ছিলো, মিমিকেও দেওয়া হয়েছে। আর তারপরে ওর বার্থডে গিফট, মানে এই জামাগুলো যেগুলো দেখছেন, এটা সম্পূর্ণ ওর দিন্নু, মানে আমার মা দিয়েছে, যেহেতু সামনে প্রচণ্ড গরম আসছে। আর এখানে জাইলোফোন আছে, এটা আর এক পিসি, ওই যে 2 পিসি ওর দিয়েছে। আর ওর বড় পিসি ক্র্যামবোর্ড দিয়েছে, আর এটা ওর পাপা ওকে গিফট করেছে। মানে বলার পরও শোনেনি, অনেক আংটি, তারপরও আবার আংটি নিয়েও চলে এসছে। আর এতটাই বড় যে ওর হাতে দিয়ে ঢলঢল হয়ে খুলে বেরিয়ে আসছে, এরকম একটা ব্যাপার। তো তারপরে দেখতেই পাচ্ছেন আমার বাবান সোনাকে, ফটোতে দেখে মনে হচ্ছে একদম শান্ত শিষ্ট। হ্যাঁ, এমনি সত্যিই শান্ত, ওর বাবার মতোই শান্ত, তবে ওই বাচ্চা বলে কথা, একটু তো দুষ্টুমি করবে, তাই না?
আজকের মতো এইটুকুই, আবারও দেখা হবে নেক্সট ব্লগে। আর অবশ্যই আপনারা আশীর্বাদ করুন আমার বাবান সোনার জন্য, যাতে ও সুস্থ সবলভাবে সারাটা জীবনও কাটাতে পারে, আর খুব বড় মনের মানুষ যাতে ও হয়ে উঠতে পারে, এইটুখানি। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর সবটাই আমার সব পরিবার, বাইরের বলতে গেলে কেউই না, পুরো পরিবারেরই লোক।